পাগলু। আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে কথা বলতে এসেছি যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2012 সালে 11ই আগস্ট। আমি আজকে বলতে এসেছি দেব, কোয়েল, রজতাভ, টোটা রায়চৌধুরীর সিনেমা পাগলু 2 নিয়ে। সিনেমাটি 2011 সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা কান্ডি রিগার রিমেক। ইশপাল সিং নিবেদিত সুরেন্দ্র ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত সিনেমা পাগলু 2। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল দেব, যার ক্যারেক্টার নাম হচ্ছে দেব বা পাগলু। তারপরে ছিল কোয়েল মল্লিক, যার ক্যারেক্টার নাম হচ্ছে রিয়া। তারপরে টোটা রায়চৌধুরী, যার ক্যারেক্টার নাম হচ্ছে রুদ্র। দিয়ে রজতাভ দত্ত, যার ক্যারেক্টার নাম হচ্ছে কৃষ্ণ ঘোষাল বা দুবাই কেষ্ট। যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো ছবির কাহিনী হচ্ছে, গ্রামে থাকে একটা ছেলে যে কিনা কোনো মেয়ের বিয়ে হতে দিতে চায় না। সে বিয়ের মণ্ডপ থেকে মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে যায় আর তার বিয়েটা পুরোপুরি ভেস্তে দেয়। আমি বলছি দেবের কথা, মানে পাগলুর কথা। গ্রামের লোকজন তার এই স্বভাবের জন্য, তার এই কাণ্ডর জন্য খুবই সমস্যার মধ্যে থাকে। তারা ভাবতে থাকে যে এ কেমন ছেলে। একদিন একটা মেয়ের বিয়ের মণ্ডপ থেকে সে মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে আসে তার বাড়িতে। দিয়ে পরে একটা বড় সমস্যার সম্মুখীন হয়। সেই মেয়ে তো চলে যায়, কিন্তু বাবা মায়ের কাছে সেই দেব, সে কিন্তু বকা খায়। দেবের বাড়িতে দেবের একটা পরিচিত কাকাও থাকে, আর সে বলে যে দেবকে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। দেব এতে খুশি হয় আর তার মেয়ের সঙ্গে দেবের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের দিনে সেই মেয়েটি তাকে বলে তার কথা, যে তোমার কোনো যোগ্যতা নেই আমাকে পাওয়ার, আমার বয়ফ্রেন্ড আছে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি তাকেই বিয়ে করব। দেব পুরোপুরি ভেঙে যায় তার এই কথা শুনে। দিয়ে সে তার বাবাকে বলে যে আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি পড়াশোনা করব, আমি ডিগ্রি নিয়ে আসবো। আসলে ছেলেটি পড়াশোনায় অতটা ভালো ছিল না, তো সে চায় সে পড়াশোনা করে ডিগ্রি হাসিল করবে। আর তার বাবা মা তাকে বাইরে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। সে বাইরে চলে যায় কলকাতায়। সে কলকাতায় গিয়ে সে একটা মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়, আর সে মেয়েটি হচ্ছে রিয়া, মানে কোয়েল মল্লিক। দেব চায় যে সে তাকে ভালোবাসুক, কিন্তু কোয়েল সে তাকে সেইভাবে পছন্দ করে না। কিন্তু কোয়েল বুঝতে পারে পরে যে এই ছেলেটা তার জীবনের একটা বড় ভূমিকা পালন করতে পারে। তার কারণ কোয়েলের জীবনে একটা গুন্ডার শাসন চলে, মানে সেই গুন্ডাটা তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু কোয়েল মল্লিক মানে রিয়া, সে কিন্তু তাকে ভালোবাসতে বা বিয়ে করতে কোনোটাই চায় না। তো কোয়েল ভাবে যে এই ছেলেটা যদি আমার জীবনে আসে আর এ যদি ওর কাছে ওর থেকে বড় কিছু হতে পারে, তাহলে ওর জীবন থেকে আমাকে এ সরিয়ে নিতে পারে। তো এটা ভেবে কোয়েল মল্লিক মানে রিয়া তার সঙ্গে বন্ধুত্ব করে শুধু নিজের স্বার্থের জন্য। তো তাদের বন্ধুত্ব সুন্দর হতে থাকে এবং তাদের মধ্যে যে একটা ভালো লাগার ব্যাপার, সেটা রুদ্রর চোখে পড়ে যায়। আর রুদ্র দেবকে সে ডেকে পাঠায় আর দেবকে বলে তার কথা। রুদ্র তাকে এটাও বলে যে তোকে যদি রিয়া পছন্দ করে ভালোবাসে, তাহলে আমি রিয়ার জীবন থেকে সরে যাব আর রিয়া তোর হয়ে যাবে। দেব তার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর সে তার মতো চলতে থাকে। আর রুদ্রর লোক ওদেরকে ফলো করতে থাকে। আর রুদ্র বলে রাখে যে ওদের দুজনকে এক জায়গায় দেখলে যাতে কেউ কোনো সমস্যা না করে, সেদিকে খেয়াল রাখতে। আর ফ্রেন্ডস, এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারা তাদের মতো একে অপরের কাছে আসতে থাকে। কোয়েল তার বান্ধবীকে সে তার জীবনের রুদ্রকে নিয়ে ব্যাপারটা বলে। সে বলে একটা পার্টিতে রুদ্র তাকে দেখে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন কোয়েল মানে রিয়া সে রুদ্রকে একটা চড় মেরেছিল, আর ওই চড় মারার কারণে সে রেগে যায় আর সে
লক্ষ্য করে যে ওই পার্টিতে কিছু লোকজন তাকে দেখে হাসাহাসি করছে, আর সে রেগে মানুষকে মেরে ফেলে। আর সেই খুনের দায়টা চাপিয়ে দিতে চায় কোয়েলের বাবার কাছে। কিন্তু কোয়েল যদি রুদ্রকে বিয়ে করে, অর্থাৎ ভালোবাসে, তাহলে তার বাবাকে সে বাঁচিয়ে দেবে। এই কারণে কোয়েল সে রুদ্রর আন্ডারে থাকে। পরে কোয়েল মল্লিককে কিছু গুন্ডা ধরে নিয়ে যায়, কিন্তু এটা রুদ্রের লোক ছিল না, অন্য পার্টির লোক ছিল। আর দেব সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে তোলে। আর দেব জানতে পারে যে তাকে ব্যবহার করছিল রিয়া, কিন্তু সেটা জানার পরেও দেব সে কিন্তু তাকে হারাতে চায় না, তাকে ভালোবাসতে চায়, তাকে পেতে চায়। তো তারা এক হয়ে যায়। পরে যখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তখন রুদ্র সে কিন্তু কোয়েলকে বিয়ে করার ব্যবস্থা করে। আর সেখানে দেবও আসে, আর দেবকে ঠেকানোর জন্য 100 জন লোক পাহারায় থাকে। দেব চলে আসে আর সেখানে সেই বিয়েটা ভ্যাস্তা করে দেয়। অন্যদিকে কোয়েল মল্লিককে আর এক পার্টির দল তারা নিয়ে চলে যায় দুবাই। আর রুদ্র চলে আসে। রুদ্র চলে এসে দেবকে বলে যে এটা আমার কাজ না। রুদ্র তাকে এটাও বলে যে এই কাজ করেছে দুবাই কেস্টো। দেব চলে যায় দুবাই তার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে। কিন্তু দুবাই গিয়ে সে জানতে পারে যে দুবাই কেস্টোর মেয়ে তাকে দেখে ফিদা, তাকে সে ভালোবেসে ফেলেছে তার অ্যাকশন দৃশ্য দেখে। ট্রেনে করে আসছিল দেব, আর তখন ওই ট্রেনের বগিতে ছিল সে দুবাই কেস্টোর মেয়ে ও তার বান্ধবীরা। দেব গুন্ডাদের সঙ্গে মারামারি করছিল, সেই মারামারি দেখে দুবাই কেস্টোর মেয়ে তার প্রেমে পড়ে যায় এবং তাকে পেতে চায়। তো বাবার আদরের মেয়ে দুবাই কেস্টোর মেয়ে, তো বাবাকে বলে তার কথা, আর তার বাবা তার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলে আসে দুবাই, যাতে সেও চলে আসতে পারে আর তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে পারে। তো দেব যখন দুবাই চলে যায়, তখন দেব সেই কেষ্টর মেয়ের সঙ্গে ভালোবাসার নাটক করতে থাকে। অন্যদিকে রুদ্রও চলে আসে দুবাই, আর দুবাইয়ের সঙ্গে কোয়েল মানে রিয়া সেও ভালোবাসার নাটক করতে থাকে। তারা এইসব এই জন্যে করতে থাকে যে তারা দুজন যাতে পরে এক হতে পারে। অন্যদিকে দুবাই কেষ্ট সে কোয়েলকে মানে রিয়াকে বলে যে তার মেয়ে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা সে তার মেয়েকে ভালোবাসে। তো সে চায় যে দেবের সঙ্গে তার মেয়ের বিয়ে হোক। কিন্তু কোয়েল সে কিন্তু দেবকেই ভালোবাসে, আর দেবকে ছাড়া সে বাঁচতেও পারবে না। পরে দুবাই কেষ্টর মেয়ে এবং টোটা রায় চৌধুরী মানে রুদ্র, তারা দুজন জানতে পারে যে তারা দুজন আমাদের দুজনকে ভালোবাসে না, তারা আমাদের সঙ্গে খেলা করছিল। কিন্তু এই খেলা করার মধ্যে দুবাই কেষ্টর মেয়ের সঙ্গে রুদ্রর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু রুদ্র এতে সেরকম আগ্রহ দেখায় না। কিন্তু পরে একটা বড় মারামারির মধ্যে তাদের সব সমস্যা মিটে যায়। দেব পেয়ে যায় কোয়েলকে, আর রুদ্রর ভালোবাসা সেই দুবাই কেষ্ট মেয়ের প্রতি চলে আসে। তো সবাই হ্যাপি হয়ে যায়, আর সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল মাই ফ্রেন্ডস সংক্ষিপ্ত সিনেমার আলোচনা। আই হোপ আপনারা গল্পটি হয়তো বুঝেছেন। এই সিনেমাটি পরিচালনা করেন সুজিত মণ্ডল, আর সঙ্গীত দেয় জিৎ গাঙ্গুলি। সিনেমার কিছু গানের শুটিং আউট অফ ইন্ডিয়াতে হয়েছিল, আর সিনেমার কিছু দৃশ্য দুবাইতে শ্যুট করা হয়েছিল। জিৎ গাঙ্গুলের মিউজিক কে না জানে, কে না চেনে। জিৎ গাঙ্গুলের মিউজিক এই সিনেমাতে খুবই অসাধারণ ছিল, আর মিউজিকের সঙ্গে সঙ্গে দেব আর কোয়েলের গানের নাচের দৃশ্য ছিল অসাধারণ। এই মুভিতে কিছু গানের শ্যুট করা হয় আউট অফ ইন্ডিয়াতে, তার মধ্যে সুইজারল্যান্ড ছিল। আর এই সিনেমাতে অ্যাক্টিংয়ের জন্য আউট অফ ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছিল, সেটা হচ্ছে দুবাইতে। সিনেমাটি 2011 সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা কাং ডি রিগার রিমেক। তো এই পাগলু সিনেমাটি মুক্তি পায় 2012 সালে 31শে আগস্ট। তো মাই অল ফ্রেন্ডস, আমি আগেও বলেছি যে আমি সিনেমার ভিডিও বানাই না। তার কারণ ওইভাবে বানালে হয়তো আমার চ্যানেল বেশি দিন যাবে না, হয়তো কপিরাইটের জন্য।
তো আমি নিজে ফটো বানিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে। তো আমি অল্প সময়ের মধ্যেও ভিডিও বানাই যাতে আপনাদের সময় কম লাগে। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।